ড্রাইভার, বাসায় চলে যাও। শোনো, ওই আমি তাহলে দোকান দিকে যাই, আর ওই মেঘলার দিকে একটু খেয়াল রাখো। কইতে হইব না তোমারে, আমি ওর মা না, সারাক্ষণ মাইয়ারে চোখে চোখে রাখি। বাবা অনিক, কেমন আছো? কতদিন পর তুমি আমার ভাঙ্গা বস্তিতে আইলা না? বসো বাবা। মেঘলা, মেঘলা, মা দেখে যা কে আইছে। বসো না বাবা। তোমার অফিসে গিয়েছিল, সেখান থেকে সরাসরি এখানে আসলাম। আমারে আপনি মাফ করে দিন, আপনারা কাজটা দিতে পারলাম না। আমার আর ওই ক্ষমতাটা নাই। আসলে ওই রাজ্যের রাজকন্যা চলে আসছে, তো ওই রাজপ্রাসাদটা এখন আর আমার নাই। কেন তুমি মিথ্যা অভিনয় করছো মেঘলা? মিথ্যা? মিথ্যা কেন আপনার কাছে কইতে যাবো? সত্যি কথাই কইতেছি, আমার আর কোনো অধিকার নাই ওইখানে। অধিকার তো তুমি নিজেই ছেড়ে দিয়ে চলে এসেছো মেঘলা। রাতুল বেঈমান, এটা ওর পাতানো চাল ছিল। আমি জানি তুমি শাকের চৌধুরীর আসল মেয়ে শালিমা। ওরা তোমাকে ষড়যন্ত্র করে বের করে দিয়েছে, আর তুমিও সেই পাতানো ফাঁদে পা দিয়ে মাথা নিচু করে চলে এসেছো। তা না ছাড়া কি করবো আমি? আমার নিজের স্বামী আমার অবিশ্বাস করে, আমার সততা নিয়ে প্রশ্ন তুলে। যেখানে আমার স্বামী আমার বিশ্বাস করে না, আমি বাইরের মানুষকে বিশ্বাস করামো কেমন? এটা কি সম্ভব? আর তাছাড়া এরা ভুল কিছু কয় নাই। আমি আসলে আসল শালিমা না। আমার আম্মা আব্বা স্বীকার করছে আমি নাকি হ্যাঁ গো আপন সন্তান। আমি শাকের চৌধুরীর মাইয়া না। মেঘলায় ঠিক কইছে বাবা, ও আমাকে মাইয়া, ওরা আমরা কুড়াই পাই নাই। কেন আপনারা আমার সাথে আর প্রকৃতির সাথে মিথ্যা কথা বলছেন? আপনারা কি চান না মেঘলা তার হকের সম্পত্তি ফিরে পাক? না না না, আমরা চাই না মেঘলা আমার সন্তান আমার কাছে থাক। চাই না ওই রাজপ্রাসাদ। আব্বা এগুলো তুমি কি কইতাছো? তার মানে অনেক যা কইতাছে এই সব কিছু সত্যি? আমি তাহলে আসল শালিমা? এই কোটি কোটি টাকার সম্পত্তি সব আমার? জানি না, আমি কিছু জানি না। আপনারা কিছু না জানলেও আমি সবকিছু জানি। চাচা, আপনি তো অনেক বছর ধরে এখানে আছেন, সেই ছোট থেকে মেঘলাকে এখানে দেখেছেন। কবে তার বাবা মা মেঘলাকে কুড়িয়ে পেয়েছিল? তা তো বাবা বহুত বছর আগের কথা। তখন মেঘলার বয়স ছিল মাত্র 1.5 বছর। কোথায় পেয়েছিল? ওই যে আমাদের বস্তির বড় গেটের সামনে ময়লার পাশে ওকে যেন কে রেখে গেছিল। ওই মেয়ে, কি আলতু ফালতু কথা কইতেছেন? এর থেকে জান তো, জান কইতেছি। মেঘলা আমাগো মেয়া, আমার কলিজা। সত্যি কখনোই ঢেকে রাখা যায় না। আমি প্রমাণ করবই মেঘলা যে আসল শালিমা। এই অনিক চৌধুরী সব বেঈমানদের মুখোশ টেনে ছিঁড়বেই। অনেক আপনার কাছে একটা অনুরোধ করে রাখবেন, একটু পরে সন্ধ্যা নাই মাইব। আজকে রাতটা আপনার আমগুলোকে একটু খান। আমি রান্না করছি, অনেক দিন আপনারা নিজের হাতে খাওয়াই না।
আজকে যদি আপনি আমার সাথে খান আমি খুব খুশি হব। আমার কাজ আছে, আমাকে চলে যেতে হবে। ব্যবসার কাজ তো সারা জীবন করা যায়, কিন্তু আজকের এই দিনটা চলে গেলে আমি কোটি টাকা দিয়েও এই দিনটা ফেরত আনতে পারবো না। অন্তত পুরনো ভালোবাসার মায়া আজকে রাতের খাবারটা খাইয়া যান। ঠিক আছে, এখানে রাত্রে ডিনার করেই তারপর আমি যাব। জামাইরে একটু ভালো মন্দ খাওয়াইতে হবে, বুঝছো? আমি একটু বাজারের দিকে যাই। বাজারে যাইতে হইব না, রান্না তো হইছেই। আর ফ্রিজে মুরগির গোস্ত আছে, ওইটা রান্না করি। আচ্ছা তাই করো। আর শোনো, ওই যে তুমি একটা স্পেশাল বাদামে ভর্তা করো না, হ্যাঁ, ওইটা কিন্তু কইরো, জামাই কিন্তু পছন্দ করে। করুন নে। কি ব্যাপার, তোমার বাবা কোথায়? আসছো? তারপর বলেন কেমন খেলা দিলাম? তুমি তো সবসময় ভালোই খেলো। আপনি একটা জিনিস খেয়াল করেছেন আঙ্কেল, ওরা আমাকে বাসা থেকে বের করে দিয়েছে, আর আমি কিছুদিনের মধ্যে ওদেরকে পুরো কোম্পানি থেকে বের করে দিয়েছে। সেইটা ভালো করছো, কিন্তু বাবা তুমি তো আমার শান্তার এই শালিমার বানাইতে পারতা, শুধু শুধু বাইরের একটা মেয়েরে। কি যে বলেন না আপনি আঙ্কেল, সবাইকে দিয়ে আসলে সবকিছু হয় না। হ্যাঁ তা অবশ্যই। আচ্ছা শোনো, তুমি কিন্তু রাতুল বাবাদের সব কথা একদম অক্ষর অক্ষরে মাইনা চলবা, ঠিক আছে? এমন আবার করো না যে ওই যে তোমার যে ওই যে ধন সম্পত্তির অহংকারে আবার অহংকারী হয়ে যাও না, বুঝতে পারছো? এই আপনি অনেক বেশি কথা বলেন। হ্যাঁ, এরপর বেশি কথা বলে আপনার খবর আছে। আচ্ছা সরি। এই শুনুন, আপনার ওকে সম্মান দিয়ে কথা বলো। হ্যাঁ, আর শুনো, তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে ওই যে ওনার মামে আছে, বললেই নিয়ে এসে দিবে। কেন, ওনারা কাজের লোক? রাতু, উনি কি বলছে এসব? আরে না, আত্মীয় স্বজন। শোনো, বাদ দাও না ওদের কথা না। আর তুমি কি ধরনের রুমে থাকতে চাও বলো? অবশ্যই আমি যে রুমটাতে থাকবো রুমটা বিশাল বড় হতে হবে, একটা কমন ওয়াশরুম থাকতে হবে, ইভেন ওয়াশরুমে বিশাল বড় একটা বাথটব থাকতে হবে। হাত পা ছড়ায় শাওয়ার না নিলে না ফিল আসে না। তাহলে একদম ঠিকঠাক পছন্দ করছো তুমি। ওই রকম রুমেই রাতুল থাকে, ওই রুমে তুমি, অথবা আরেকটা রুম আছে সেটাতে আমি আর তোমার চাচি থাকি। মানে তাই এক কাজ করো, তুমি শান্তার সাথে একই রুমে ওই যে ডাবলিংটা করতে পারো। অসম্ভব, আমি কারোর সাথে রুম টুম শেয়ার করতে পারবো না। কি ব্যাপার, তুমি কি চাচ্ছ আমি থাকবো নাকি? আরে না না না, এই শুনুন, আপনার আজকের মধ্যে রুম খালি করবেন। বাবা যে আমার তো কোমরে অনেক ব্যথা, বুঝছো? আমি ওই যে নরম বিছনা না হলে আমি ঠিক ঘুমাইতে পারি না। এই বয়স আবার টানাটানি করাটা কি ঠিক হবে? আপনি না বেশি কথা বলেন, বেশি কথা বললে কিন্তু রাস্তার মাল একদম রাস্তায় গিয়ে রাখবে। আচ্ছা ঠিক আছে। আমি দিতেছি, তুই জামাই পাশে গিয়ে বহ। সর। কই, তুমি না বাদাম ভর্তা করছিলে? ও আমি দিছি। এই যে এটা বাদাম ভর্তা। আপনি এখানে বসেন, এত কিছু করার কি দরকার ছিল? কি যে কও না বাবা, কই আর তোমারে খাওয়াইতে পারি, তুমি তো ওনারা হই না। আপনারা এখানে বসেন। না ঠিক আছে। চল। একটু টমেটো দিই। না, এটা শেষ করি। তুমিও নাও। না, আমি এখন খাবো না, পরে খান। আপনি খান। বাবা, বস। আয়। তোমার সাথে অনেকের কোনো কথা হয়েছে? ওকে তো ফোনে পাচ্ছি না। না, আমার সাথে কথা হয়নি। তোমার সাথে কথা হয়েছে সাব্বির?
না, আমার সঙ্গে তো কথা হয়নি। কি বলো? এতবার কল দিচ্ছি, কল তো রিসিভই করছে না। বন্ধুরা, আপনারা কেমন আছেন? ইতিমধ্যেই আপনারা 29 পর্বের একদম শেষ মুহূর্তে এসে গল্পের মোড় দেখতে পেরেছেন। এই গল্পের মোড় যেভাবে ঘুরে গেছে তাতে 30 পর্বটি যে বাংলার নাটকের ইতিহাসে অন্যতম সেরা এবং টান টান উত্তেজনায় ভরপুর একটি পর্ব হতে চলছে তা আর বলার অপেক্ষায় রাখে না। আমরা দেখেছি রাতুল এবং আলতাফ সাহেবের সুনিপুণ নিখুঁত এবং চরম নিষ্ঠার চক্রান্তের শিকার হয়ে মেঘলা নিজের আসল পরিচয় হারিয়ে ফেলে। শত শত কোটি টাকার শালিমা বিল্ডার্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ থেকে তাকে এক প্রকার ঘাড় ধাক্কা দিয়ে চরম অপমানিত অবস্থায় বের করে দেওয়া হয়। সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো যে বাবা মাকে মেঘলা নিজের জীবনের চেয়েও বেশি বিশ্বাস করত। সেই পালক বাবা মা সামান্য কিছু টাকার লোভে এবং বেঈমান রাতুলের ভয়ে সবার সামনে দাঁড়িয়ে মিথ্যা সাক্ষী দিল যে মেঘলা তাদের কুড়িয়ে পাওয়া সন্তান নয়, বরং টাকার লোভে সেই শালিমা সেজে অভিনয় করেছে। মূলত ইতিমধ্যেই রাতুলের ভয়ের বিষয়টিকে সব থেকে বেশি প্রাণোতি দিয়ে তাকে তার বাবা মা একটি নতুন চক্রান্তের বিষয়গুলো উপস্থাপন করেন এবং তার বাবা মা বলেন যে শালিমা গ্রুপের চেয়ারম্যান, মূলত প্রাক্তন চেয়ারম্যান মেঘলা আমাদের নিজ সন্তান, আমরা তাকে কুড়িয়ে পাইনি, সে আমাদের জন্ম দেওয়া সন্তান। এই বিষয়টিকে খুবই নেতিবাচক হিসাবে উপস্থাপন করা হয়। তবে এখানে একটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি উঠে এসেছে সেখানে বলা বাহুল্য যে ভয়ের বিষয়টিকে খুবই গ্রাহ্য দেওয়া হয়। তবে এখানে টাকা পয়সার লোভের বিষয়টিও ইতিবাচক না হলেও তবে এই বিষয়টিকে এড়িয়ে যাওয়ার মতো কোনো সিদ্ধান্ত নয়। অবশ্যই এখানে টাকা পয়সার একটি ব্যাপার রয়েছে, যার ফলে মেঘলাকে ছেড়ে দিয়ে তারা নতুন যে শালিমা গ্রুপের চেয়ারম্যান এসেছে তার সঙ্গে আতাত করতে শুরু করেছে। নিজের বাবা মা যদিও পালক বাবা মা, তবে একটি সন্তানকে বড় করে লালন পালন করার পর তার মৃত্যুর ভয়টিও তাদের বিষয়ে একটি নাড়া দিয়েছিল, যার ফলে শেষ পর্যন্ত রাতুলের ভয়কে কাজে লাগিয়ে তিনি টাকার লোভে পড়ে মিথ্যা সাক্ষী দিয়েছেন। এই মিথ্যা সাক্ষী দেওয়ার ফলে শেষ পর্যন্ত মেঘলাকে শালিমা গ্রুপ থেকে বের হয়ে আসতে হয়েছে। তবে কিছু টাকা পয়সা লোভে বেঈমান রাতুলের ভয়ে সবার সামনে দাঁড়িয়ে মিথ্যা সাক্ষী দিল যে মেঘলা তাকে কুড়িয়ে পাওয়ার সন্তান নয়, বরং টাকার লোভে সে শালিমা সেজে অভিনয় করছে। এই চরমে মানসিক আঘাত সহ্য করতে না পেরে মেঘলা নিজেকে সম্পূর্ণ একা এবং অসহায় আবিষ্কার করে আবার সেই পুরনো জীর্ণ ভাঙ্গা চড়া বস্তিতে ফিরে আসে। সেখান থেকে একদিন শাকের চৌধুরী তাকে রাজপ্রসাদ নিয়ে গিয়েছিলেন, কিন্তু গল্পের আসল টুইস্ট এবং ধামাকা শুরু হয় তখন যখন আমাদের গল্পের আসল নায়ক অনিক চৌধুরী মেঘলাকে খুঁজতে সরাসরি সেই বস্তিতে গিয়ে হাজির হন এবং অনিক শুধু সেখানে যায় না, বরং রাতুলের সমস্ত চক্রান্তের জাল ধরে ফেলে এবং বেঈমান রাতুলকে স্পষ্ট ভাষায় ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে সে নোংরা ষড়যন্ত্রের শেষ দেখেই ছাড়বে। মূলত রাতুল যে ষড়যন্ত্রের জাল বুনেছে সেই ষড়যন্ত্র যাতে আর বহুদূর এগিয়ে না যায় এবং তার বেঈমানির ফল খুব একটা ভয়ঙ্কর যাতে কিভাবে উঠে আসে সেই বিষয়গুলো নিয়ে নতুন একটি সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তবে আগামী 30 পর্বে সব থেকে আলোচ্য বহুল বিষয় থাকবে, সেটা হচ্ছে রাতুল আবারও ধ্বংস হবে এবং তিনি শালিমা গ্রুপ থেকে বের হয়ে আসবে। যদিও 29 পর্বে আমরা দেখতে পেয়েছি যে রাতুল পূর্বের যে মেয়েটিকে বসিয়ে রেখেছেন, মূলত শালিমা গ্রুপের শালিমা নামমাত্র শালিমা যে মেয়েটিকে বসিয়েছেন তিনি তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং আলতাফ সাহেবের বাড়ি দখল করা সহ বিভিন্ন কাজকর্মকে নেতিবাচক হিসেবে উপস্থাপন করেন। এতে করে রাতুল
অনেকটাই ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি যে বিষয়গুলো চেয়েছেন সেই বিষয়গুলো বাস্তবায়ন না হওয়ায় তাদের মধ্যে একটি ক্ষোভ তৈরি হয়েছে, যাতে এই ক্ষোভ পরবর্তীতে আর প্রকট আকার ধারণ না করে সেই বিষয়গুলো দমিয়ে রাখার জন্য তিনি শালিমা গ্রুপের চেয়ারম্যানের যে মেয়েটি আছে সেই মেয়েটির সঙ্গে একান্তভাবে একটি আলোচনা করেন, যেখানে তিনি একান্ত সকল বিষয় তুলে ধরেন। তবে যে রাতুলের বিরোধী শক্তি হিসেবে উঠে এসেছে সেটা হলো অনিক মেঘলার সঙ্গে আঘাত করেছে, যার ফলে রাতুল এখন এই বিষয়গুলো নিয়ে একটু ভয়ে আছেন। কখন কি ধরনের পরিস্থিতির মধ্যে পড়বেন সেই বিষয়গুলো সম্পর্কে এখন পর্যন্ত অবগত না থাকায় তার মধ্যে একটি ক্ষোভ তৈরি হয়েছে এবং তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে আমি যেভাবেই হোক সকল কার্যক্রমকে পরিমার্জন দিয়ে আবারও রাতুল এবং অনিকের মধ্যে একটি সম্পর্ক উঠে আসবে। তবে এখানে নোংরা যে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তগুলোর বিরুদ্ধে অনেক সাফ জানিয়েছে যেভাবেই হোক সে এই বেঈমানদের মুখোশ সবার সামনে টেনে ছেড়ে ফেলবে এবং মেঘলাকে তার হারানো রাজপ্রাসাদ, হকের সম্পত্তি এবং হারিয়ে যাওয়া সম্মান ফিরিয়ে দেবেই। মূলত তিনি নতুন আইনজীবী ধরেছেন এবং সেই আইনজীবীর মাধ্যমে আবারও মেঘলাকে তার রাজপ্রাসাদ বলতে এখানে শালিমা গ্রুপে বসিয়ে দেওয়ার জন্য তিনি যথেষ্ট চেষ্টা চালাবেন এবং কিভাবে বসিয়ে দেওয়া যায় সেই বিষয়টিও খুবই গুরুত্বের সহকারে দেখবেন এবং তিনি নতুন সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে সেই উপক্রমগুলো বজায় রাখবেন। মেঘলাকে তার হারানো সকল সম্পত্তি ফিরিয়ে দেওয়ার পরবর্তী সময় আমরা দেখতে পারবো যে 30 পর্বে আমরা অনিক চৌধুরীও তার চ্যালেঞ্জকে বাস্তবে রূপ দেওয়ার জন্য একদম প্রথম মুহূর্ত থেকেই বিধ্বংসী অ্যাকশনে নেমে পড়বে। অনেক খুব ভালো করে জানে যে রাতুল অত্যন্ত চতুর এবং চতুরতার সঙ্গে তিনি তার কার্যক্রমগুলো করে থাকবেন, ঠান্ডা মাথায় কাজ করবেন এবং অপরাধী কাজগুলো তিনি ঠান্ডা মাথায় করবেন। তাই তার অপরাধ প্রবণতাকে কিভাবে কমিয়ে আনা যায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু একটি নতুন সিদ্ধান্তগুলো উঠে এসেছে। তবে আমরা আগামী 30 পর্বে যে বিষয়টি দেখতে পারবো সেটা হচ্ছে রাতুলকে কিভাবে ধ্বংস করা যায় সেই বিষয়গুলো নিয়ে কাজ চালাবেন অনিক এবং মেঘলা। তবে মেঘলার কার্যক্রমগুলো খুব একটা শক্তিশালী না হলেও অনিক যে আইনজীবী এবং পুলিশ সদস্যের সাহায্য নেবেন সেগুলো কিন্তু ইতিবাচক থাকবে। তবে তিনি গোয়েন্দার জালে ধরা পড়বেন, এটা সত্য। যেহেতু নিজস্ব গোয়েন্দা উভয় রাতুলের পাতা জালে জট খোলার চেষ্টা করবে। অনেক সবার আগে তার পুরনো শক্তি দিয়ে সেই রহস্যময় বৃদ্ধা মহিলাকে খুঁজে চেষ্টা করবে, যাকে মোটা অঙ্কের টাকার বিনিময় এবং কোনো গোপন ভয় দেখিয়ে শালিমা বিল্ডার্সের অফিসে এনে মেঘলার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়ানো হয়েছিল। অনেক যখন তার নিজস্ব লোক বল দিয়ে সেই মহিলার উপর চাপ সৃষ্টি করবে কিংবা তাকে সত্য বলার জন্য আইনি ভয় দেখাবে, তখন হয়তো পর্দার পেছনে আসল সত্যটা বেরিয়ে আসবে। জানা যাবে যে রাতুল কিভাবে ক্ষমতার অপব্যবহার করে টাকার লোভ দেখিয়ে এবং সেই বৃদ্ধার পরিবারকে জিম্মি করে এই সাজানো নাটকটি মঞ্চ করেছে। আমরা অনেকেই জানি যে এটি যে একটি সাজানো নাটক। মূলত রাতুল একটি সাজানো নাটক বুনিয়েছেন, যে নাটকে আমরা দেখতে পারবো কিভাবে রাতুল তার ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছায় এবং আবারও অনিক এবং মেঘলার সম্পর্ক দৃঢ় হয়। অনিক এবং মেঘলা কিভাবে আবার তারা প্রেসাদ ফিরে পায় এবং তাদের ব্যবসায়িক কার্যক্রম স্থির হয় এবং তারা পরবর্তীতে আবারও নতুনভাবে জীবনসঙ্গী হয়ে ফিরে আসে, সেই বিষয়গুলো কিন্তু আমরা আগামী 31 পর্বে দেখতে পারবো। তবে 30 পর্বে আমরা বৃষ্টির চরিত্রটিকে দেখতে পারবো খুবই দৃঢ় এবং সংকল্প বিপন্ন অবস্থায়।